গুচ্ছ গুচ্ছ এটিএম কার্ড, ব্যাংকের পাসবই দেখে চমকে যাবেন। হ্যাঁ, প্রতারণা চক্র। আর সেই প্রতারণা চক্রে 3 জন গ্রেফতার। সাইবার প্রতারণা এইভাবে দেখুন, কত কার্ড, কত পাসবুক একেবারে উদ্ধার করলো। বাজেয়াপ্ত এটিএম কার্ড, মোবাইল সিম, সমস্ত কিছু ডোমকলে। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। কতদিন ধরে এভাবে কত টাকা মানুষের খসিয়েছে? দেখো, কয়েক কোটি টাকায় লুট করেছে বলে প্রাথমিকভাবে কিন্তু মুর্শিদাবাদ থানা পুলিশ মনে করছে। এবং মুগলেশ হোসেন বলে এক যুবককে গ্রেপ্তার করে কয়েকদিন আগে। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ডের এবং দেওঘরের বাসিন্দা 3 যুবক ডোমকলে রীতিমতন বাড়ি ভাড়া নিয়ে এই প্রতারণা চক্র চালাচ্ছিল। এবং গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে অ্যাকাউন্ট ভুল করে অ্যাকাউন্ট করে নিয়ে সেই সমস্ত অ্যাকাউন্টে সাইবার ক্রাইমের মাধ্যমে বিভিন্ন ধরনের টাকা ঢোকাতো, ওই অ্যাকাউন্ট গুলোতে দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতো। এবং পুলিশের ধারণা কয়েক কোটি টাকা জালিয়াতি করেছে এই সাইবার চক্রে। এবং গোটা দেশ জুড়ে এদের রীতিমতো ভাবে নেটওয়ার্ক। এবং এই 3 যুবককে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে দেখা যাক এদের কাছ থেকে সেই কোটি কোটি টাকা ফেরত পাওয়া যায় কিনা, এবং কত বড় প্রতারণা চক্র সেই দিকে পুলিশ নিশ্চয়ই পদক্ষেপ করবে। মুগলেশ হোসেন একে বেরামপুর থেকে অ্যারেস্ট করলাম। আমরা 3 জনের নাম পেলাম ওর থেকে, সালামুদ্দিন আনসারি, কালামুদ্দিন আনসারি, নিয়াজ আনসারি। 3টারই বাড়ি ঝাড়খণ্ড, কিন্তু এখানে দমকলি থাকতো। ওর 3 জন থেকে 100 এটিএম কার্ড, 60 পাসবুক, 5টা ফোন, কম্পিউটার, প্রিন্টার এসব রিকভার হয়েছে। মুগলেশ হোসেন ব্যাংক অ্যাকাউন্ট কালেক্ট করে এ 3 জন একে দিত, এবং এরা অনলাइन फ्रॉड नेशन वाइड एरा करतो। अभी कितना फ्रॉड इन्होंने किया, वी आर फाइंडिंग इट आउट। वी आर एक्सपेक्टिंग के काफ़ी बड़ा अमाउंट रहेगा ये। तो किस तरह से क्या मॉडस ऑपरेंडी था, वी आर फाइंडिंग इट आउट। রাজারহাটে একটি বিলাসবহুল রিসর্ট, সেই রিসর্টের বুকিং এর নামেও প্রতারণা। হ্যাঁ, গ্রেফতার করা হয়েছে। রিসর্টের বুকিং এর নামে প্রতারণা। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। কতজন গ্রেফতার, কত টাকার প্রতারণা? তো ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্ত না। অনুপ, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, একটু যদি সরে যাও। অনুপ বলো। 2024 সালে এক তরুণী লিখিত অভিযোগ করেছিল অভিযোগ যে তিনি রিসর্ট বুক করতে চেয়েছিলেন এবং বিজ্ঞাপন দেখেই প্রথম রিসর্ট বুক করে। এরপরে তার ব্যাংক থেকে 33,000 টাকা কিন্তু একেবারে অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। তার পরবর্তী ক্ষেত্রে অভিজিৎ দত্ত নামে এই ব্যক্তি, তিনি কিন্তু একেবারে সমস্তভাবে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপরে একেবারে অভিযোগকারী তিনি লিখিত অভিযোগ দায়ের করে, সেই অভিযোগের ভিত্তিতে অভিজিৎ দত্ত নামে এই যুবককে ইতিমধ্যে চুচুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং একটা প্রতারণা চক্র এইভাবে চালাতো এমনটা পুলিশ জানতে পেরেছে। এবং এর সঙ্গে নিশ্চয়ই আরো বেশ কয়েকজন জড়িত থাকবে। পুলিশ পদক্ষেপ করে কিভাবে দেখার।